ওয়ালাইকুম। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এই পদ্ধতির পক্ষে এবং বিপক্ষে নানান ধরনের মতামত রয়েছে। কিছু লোক, বেশিরভাগ লোক এই পদ্ধতির পক্ষে এবং একটা বা দুইটা রাজনৈতিক দল এই পদ্ধতির বিরোধিতা করছে। যারা বিরোধিতা করছে তারা মূলত বলতে চাচ্ছে যে এই পদ্ধতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি ভোট দেব টেকনাফে আর এমপি হবে তেঁতুলিয়ায়। অর্থাৎ আমি আমার দলকে ভোট দেব, কিন্তু এমপি কে হবে না হবে এটা আমি নিজেও জানি না। আমি ভোট দিলাম একজনকে, এমপি হয়ে গেল আরেকজন, বা আমি নিজে জানি না যে কে এমপি হবে। আসলে এই পদ্ধতির অনেকগুলো ভার্সন আছে, কোনো কোনো ভার্সন হয়তো এরকমই কাজ করে, কিন্তু এই পদ্ধতির আরেকটা ভার্সন আছে যেখানে আপনি আপনার এলাকার লোককেই নির্বাচিত করতে হবে। অর্থাৎ আপনার এলাকার যে এমপি প্রার্থী হবে আপনি তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, এবং সেটা পিআরের মাধ্যমে। অর্থাৎ পিআরটাও হবে এবং আপনার ভোটে আপনার এলাকাতেই এমপি নির্বাচিত হবে। তাহলে এটা কিভাবে হবে? এই পদ্ধতিটা আসলে এভাবে কাজ করে যে, ধরুন এই পদ্ধতির মূল বিষয় হচ্ছে যে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এলাকার এমপি এবং প্রার্থী মার্কা এবং উভয়কে বর্তমান পদ্ধতি যেভাবে নির্বাচন হয় এইভাবে নির্বাচন হবে। অর্থাৎ একটা দলের প্রতীক থাকবে এবং সঙ্গে প্রার্থী থাকবে। আর এইভাবে নির্বাচন হওয়ার পরে একটা দল টোটাল ভোটের যে আনুপাতিক হারে সে সংখ্যাটা পাবে, অর্থাৎ টোটাল ভোটের যে যত শতাংশ ভোট পাবে, এই ভোটের শতাংশের 3 গুণ বৃদ্ধি করে যে আসনগুলো হবে সেই আসনগুলো সে পাবে। এখন ধরুন উদাহরণ হিসেবে ধরে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী 30% ভোট পেল। এখন এই 30% ভোটের বিনিময়ে তারা 90টা এমপি হতে পারবে। এখন এই 90টা এমপি কিভাবে হবে? মূল সমস্যাটা দাঁড়াইছে যে 90টা এমপি কোন আসন থেকে কে হবে, কোন পদ্ধতিতে হবে, কিভাবে আসন বন্টন হবে। আসলে এটা কোনো সমস্যা না। এই পদ্ধতিতে মানুষকে বোকা বানানো হচ্ছে এই কথা বলে যে আপনার এই 90টা এমপি কোথা থেকে হবে। ধরুন ঢাকায় এক আসন থেকে জামাতও বললো আমি এক আসন থেকে এমপি দেবো, বিএনপিও বললো আমি এক আসন থেকে এমপি দেবো, আবার এনসিপি বললো আমরা এক আসন থেকে এমপি নেব। তাহলে এই বন্টনটা কিভাবে সম্ভব? এই বন্টনটা আসলে এটা কোনো সমস্যা না, এটা একটা সমস্যা তৈরি করা হয়েছে। এই পদ্ধতিটা এভাবে কাজ করবে যে আপনার জামাত ইসলামের ধরুন দাঁড়িপাল্লার যত প্রার্থী সারা বাংলাদেশে আছে তাদের ভিতর থেকে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী, অর্থাৎ সব থেকে বেশি ভোট যে পার্সেন্টেজ যে এলাকায় পাইছে আপনার 90 জন প্রার্থী ওই এলাকার থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরুন আপনি সর্বোচ্চ পার্সেন্টেজ 42% ধরেন, যে জামাত ইসলামের টোটাল বাংলাদেশে যে ভোট পাইছে সমস্ত প্রার্থী মিলে সর্বোচ্চ পেয়েছে 42%। এখন 42% পাইছে মনে করেন 10 জন। তাহলে এটা যে এলাকায় হোক ওই এলাকার কাস্টিং ভোটের আনুপাতিক হারে আপনাকে ওই এলাকা থেকেই নির্বাচিত করতে হবে। অর্থাৎ 10 জন 42% থেকে নিতে হবে। জামাত ইসলামের যে প্রাপ্ত 90 জন প্রার্থী হবে এই প্রার্থীর থেকে 10 জন নিতে হবে 42% যারা পাইছে। এরপরে আসতে হবে যে জামাত দ্বিতীয় অবস্থানে কত আছে, অর্থাৎ এইভাবে করে নিচে নামবে 41% কতজন পাইছে। অর্থাৎ আপনার প্রার্থীকে এলাকার যে ভোট হবে, যে সিটের যে ভোট, ওই ভোটে আপনাকে জিততে হবে, অর্থাৎ সর্বোচ্চ ভোট পাইতে হবে। এবং এই দলের সর্বোচ্চ সংখ্যক ভোট প্রাপ্তরাই প্রথম থেকে এমপি নির্বাচিত হবে। ধরুন 42%-এর পরে 41%, তারপরে দেখতে হবে যে 40% কতজন পাইছে, কতজন পেয়ে বিজয়ী হয়েছে, তারপরে দেখতে হবে যে 39% পেয়ে কতজন বিজয়ী হয়েছে। এভাবে করে আপনার দলের যে প্রার্থী যে সিটে বিজয়ী হবে সর্বোচ্চ ভোট পেয়ে আপনাকে ওই দলের ওই সিট থেকেই এমপি নিতে হবে। তারপরে ধরেন বিএনপি মনে করেন ওরা 25% ভোট পেলো বা 40% ভোট পাইলো। তাহলে 40% ভোট পাইলে তাহলে দেখতে হবে যে বিএনপির প্রার্থীগুলা কোন কোন সিটে বিজয়ী হয়েছে, অর্থাৎ কোন কোন আসনে বিএনপির প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়েছে, সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এভাবে করে বিএনপির যে 40%-এর বিনিময়ে 120টা আসন পাবে, ওই 120টা আসন তাদেরকে ওই ওই এলাকার যে যে এলাকার প্রার্থী তাদের বিজয়ী হবে সর্বোচ্চ ভোট পাইয়ে ওই সর্বোচ্চ ভোটের পার্সেন্টেজের পিয়ারের অনুপাতে তাদেরকে নিয়োগ দিতে, এমপি হওয়ার সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একই আসনে তো দুজন প্রার্থী একসঙ্গে বিজয়ী হওয়া সম্ভব না। যে আসনে
জামাত ইসলামের প্রার্থী বিজয়ী হবে, ওই আসনে তার বিএনপির প্রার্থী বিজয়ী হওয়া সম্ভব না। সুতরাং সেই ক্ষেত্রে আপনার আসনের এমপি আপনার আসনেই থাকলো, আবার পিআর পদ্ধতিটাও হয়ে গেল। পিআর পদ্ধতির যে বড় সমস্যাটা এখন বলা হচ্ছে যে আমার আসনে আমি ভোট দেব দাঁড়িপাল্লায়, কিন্তু এমপি হবে কে আমি জানি না, কোন জায়গা থেকে কিভাবে হবে, এটা থাকলো না। আপনার আসনের যে বিজয়ী হবে সেই দলের সেই প্রার্থী আপনার আসনের এমপি হবে। আর দলের ক্ষেত্রে নিয়ম হবে যে যে দলের প্রার্থী যত বেশি পার্সেন্ট ভোট পেয়ে বিজয়ী হবে সেই পার্সেন্টেজের উপরের থেকে তাদেরকে নেওয়া হবে। নির্বাচন কমিশন দেখবে যে এই দলের ধরেন বিএনপির কথা, 45% ভোট পেয়ে তারা কতজন, সর্বোচ্চ ভোট পেয়ে মনে করেন 45% ভোট পেয়েছে একজন প্রার্থী, তাহলে 45% ভোট পেয়ে কতজন নির্বাচিত হয়েছে, সেই 45% ভোট পেয়ে মনে করেন 20 জন নির্বাচিত হয়েছে, তাহলে তারা 20 জনকে ওখান থেকে নিয়ে আসবে। তারপরে 44% ভোট পেয়ে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসবে। এইভাবে করে আপনার প্রত্যেকটা আসনে, প্রতিটা আসনের যে প্রার্থী থাকবে ওই আসনের এমপি আসনে থাকবে, এবং প্রত্যেকটা আসনের যে বিজয়ী হবে সেই এমপি হিসেবে নির্বাচিত হবে, সেই সংসদে যাবে। আবার পিআর পদ্ধতিটাও আপনার ঠিক থাকবে, পিআর পদ্ধতিটাও ঠিক থাকবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা দূর করা যাবে, সেটা হচ্ছে যে আমি ভোট দেব এখানে আর এমপি হবে কোথায়, এটার কোনো থাকলো না, এই সমস্যাটা থাকলো না। আপনি যাকে ভোট দিচ্ছেন আপনার ভোটে আপনার এলাকারই এমপি নির্বাচিত হচ্ছে, এটা হচ্ছে পিআর পদ্ধতির এই সমস্যাটার একটা সমাধান। এবং এই পিআর পদ্ধতির অনেকেই বলতেছে যে এটা স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো যায় না, অবশ্যই না, এটা স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করার সুযোগ রয়েছে, এবং স্বতন্ত্র প্রার্থী যদি জিতে আসে সেও সংসদে যাওয়ার খুব সুন্দর সিস্টেম রয়েছে। আমরা আগামীতে ইনশাল্লাহ সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। আজকের মতো